অবশেষে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের আলোকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এর আগে গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রজ্ঞাপনের অনুমোদন করেছিলেন। এখন থেকে সব গ্রেডেই মেধাই নিয়োগ হবে 93%। ঢাকার ৮ থানার ওসি বদলি। ঢাকা মহানগরীর ৮টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ওসিকে বদলি করা হয়েছে। থানাগুলো হলো ধানমন্ডি, মোহাম্মদপুর, কাফরুল, দক্ষিণ খান, খিলক্ষেত, দারুসালাম, তুরাগ এবং কামরাঙ্গীরচর। এমন এক সময় এইসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো যখন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার ওই সব এলাকায় বেশ সংঘাত সহিংসতা দেখা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবেই ঢাকার এই ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হয়েছে। নরসিংদীতে আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন 100-র মতো জেল পালানো কয়েদি। বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল। সারা দেশে মঙ্গলবার বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন সময়ে কারফিউ শিথিল করেছে সংশ্লিষ্ট জেলার প্রশাসন। এর আগে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রিফিং করে এভাবে কারফিউ শিথিল করা হবে বলে জানিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিশ্বের নানা দেশে প্রবাসী বাংলাদেশিরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় আছেন। বিভিন্ন দেশের বড় বড় শহরে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। বাংলাদেশে বিক্ষোভকারীদের উপর পুলিশের গুলির প্রতিবাদ জানিয়ে গতকাল লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে বড় বিক্ষোভ হয়েছে, যেখানে যোগ দেন কয়েক হাজার বাংলাদেশি। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে পার্লামেন্ট ভবন পর্যন্ত যান। 1.5 শতাধিক মামলায় হাজারেরও বেশি গ্রেফতার। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 150-রও বেশি মামলা হয়েছে। এসব মামলায় গ্রেফতারের সংখ্যা 1000 ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশ এবং র্যাব। নিখোঁজদের ফিরিয়ে দেওয়া ও 4 জন মন্ত্রীর পদত্যাগ সহ 4 দফা দাবি 2 সমন্বয়কের। 4 দফা দাবিতে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক। সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে এই 4 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ ও মাহিন সরকার। অন্য সমন্বয়কদের পক্ষে এসব দাবি তুলে ধরা হয়েছে বলে তারা জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। নিখোঁজ 4 জন সমন্বয়ক সহ যারা গুম হয়েছে বা নিখোঁজ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল। সেই সাথে আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপর হামলা হয়েছে। যেসব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। বেঁধে দেয়া ওই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে বুধবার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন 2 সমন্বয়ক। যে 4 জন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছে তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম রিফাত ও আবু বাকের মজুমদার। হাসপাতালে ভর্তি থাকায় নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে ছিলেন না। এছাড়া শারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এই সংবাদ সম্মেলনে আসার কথা থাকলেও আসতে পারেনি বলে জানিয়েছেন দাবি জানানো 2 সমন্বয়ক।